সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো মিভান অ্যান্ড মিথি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। এদিকে দেখো, তোমরা তো সকলেই জানো আমরা বাবার বাড়িতে এসে গেছি। আমরা বাবার বাড়িতে বলতে আমি আমার বাবার বাড়িতে এসে গেছি। মিভান মিথি ওরা ওর দাদুর বাড়িতে এসে গেছে। আমার বনিমা এসে গেছে, ওর পাপাও এসে গেছে। তো আমরা কিন্তু চলেও যাব আবার। তো আমরা হঠাৎ করে কেন ওর মামার বাড়িতে আসলাম, তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা আজকে বলবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমরা কেন এসেছি। আর এদিকে দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি বিছানা গোছাতে লেগে গেছি। তো মা উঠেছিল সকালবেলা, আমিও উঠেছিলাম একটু পরে। তো আমার সোনারা কিন্তু এখনই উঠেছি। তো ওদেরকে ওর মামা কোলে নিয়েছে, ওর দাদু কোলে নিয়েছে, আর এদিকে আমি গোছাচ্ছি বিছানাটা। তো বিছানাটা সকাল সকাল এরকম এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না, তো একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর কি। তো সকাল সকাল বিছানাটা না তুললে কী হয়, নিজেকে একটু কীরকম লাগে। তো যার জন্য কিন্তু আমি বিছানাটা তুলে নিলাম পরিষ্কার করে। তো এদিকে বিছানাটা আমি টান টান করে একটু পেতে রাখলাম। আমি এদিকে বিছানা গোছাতে গোছাতে ব্রাশ করতে করতে সবাই কিন্তু চা খেয়ে নিয়েছে, আমার জন্য রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি কি করেছি, ব্রাশ করে এসেই কিন্তু আজকে সোনাদেরকে আগে খাওয়াবো, কারণ ওদের খিদে পেয়েছে, ওরা কান্নাকাটি করছিল। তো দেখো, ওদের বোতল একদম সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, আর ওদেরকে এখনই খাওয়াবো। আর এখন গরম পড়ে যাওয়াতে কি হয়েছে, মাছির উপদ্রবটা বেশি হয়েছে আমাদের ওই বাড়িতেও এই বাড়িতেও। তো বন্ধুরা, স্নান করে আমি চলে এসেছি এখানে আমাদের এই যে কুমড়ো ক্ষেতের ওখানে। তো কেন এসেছি, বাবা গেছিল বাজারে, তো বাজারে শাক পাইনি। তো শাক আনতে কেন গিয়েছিল, আমার সোনা পাপ্পা শাক দিয়ে মামার হাতে খাবে, তার জন্য কিন্তু শাক আনতে গিয়েছিল। তো যাই হোক, এই যে আমি কুমড়ো খেতে এসেছি, এখানে দেখি কয়েকটা শাক তুলে নিব। আর এদিকে দেখো, আমাদের বাড়ির চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে গেছে। এই যে এদিকটা, এই যে আমাদের বাড়ির এই যে চারপাশটা এরকম একদম সবুজ, চারদিকে যেদিকে তাকাই সেদিকেই সবুজ, একদম সবুজে ভর্তি। আমাদের ওই বাড়িতে কিন্তু এরকম ভিউ আসে না। আর এদিকে দেখো, আমি কিন্তু তাড়াতাড়ি কয়েকটা কুমড়ো শাকের ডগা কেটে নিচ্ছি। তো যেহেতু বাবা আজকে বাজারে শাক পায়নি, তো শাক কেন পায়নি, বাজারে নাকি কোনো ইস্যু ছিল, তার জন্য বাজার বন্ধ ছিল। কোনো এক ব্যবসায়ী সমিতির লোক মানে মারা গেছে আর কি, যার জন্য। আর এইদিকে মানে কুমড়ো খেতে কী হয়েছে, একটা কুমড়ো হয়েছিল, মা কিন্তু দেখেনি, একদম পাতার নিচে মানে কীরকম যেন হয়েছিল। আর এইদিকে দেখো, আমাদের ছোট্ট আম গাছটাতে কত আম ধরেছে, মানে অনেক আম। মানে এই গাছটাতে না হাওয়া পায়নি, তার জন্য কিন্তু একদম আমে একদম ভর্তি হয়ে গেছে গাছটা, আর অনেক ছোট ছোট ফল ধরেছে। তো এদিকে বাড়িতে এসে দেখি বাবা এনেছে চিকেন। তো মা তো মাংস খায় না, যার জন্য কিন্তু চিকেনটা আমিই বসিয়ে দিচ্ছি। তো মাকে বললাম চিকেনটা আমিই বসিয়ে দিই, যার জন্য মা আবার সব কিছু কাটাকাটি করে দিল। এদিকে পেঁয়াজ টিয়াজ রসুন সব ছুলে রেখেছিল, আমি কিন্তু ঘরে এসে চিকেনটা বসিয়ে দিলাম। আর এদিকে মা কিন্তু শাকটা বাচ্ছে, সমস্ত রান্না শেষ হয়ে গেছে, এখন শাকটা বাচ্ছে, মা গ্যাসে শাকটা বসিয়ে দিবে। আর আমি কি করলাম, ওইদিকে চিকেনটা আমার ততক্ষণে রান্না হচ্ছে। তো এদিকে আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, আমি কিন্তু চিকেনটা এখন বসিয়ে দিলাম। তো চিকেনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলা ফসলা সমস্ত কিছু দিব। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। বাবা কিন্তু সকালবেলা বেরিয়েছিল মাটন আনতে, কিন্তু এখন কি করেছে, এই যে একজন নেই, তার জন্য বাজার বন্ধ ছিল। তো এখানে মাটন চিকেন কিছুই ছিল না, তার জন্য কিন্তু পাশের আর এক বাজারে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আজকের এই চিকেনটা নিয়ে এসেছে। তো আমি চিকেনটা রান্না করছি। আমার মেয়ে যেহেতু চিকেনে আলু খেতে ভালোবাসে, তার জন্য কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি চিকেনে। তো একটু বড় বড় করে মা কেটে দিয়েছিল। আর দেখো আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি আর একটু কী করলাম, গরম মশলা দিয়ে এখন চিকেনটা নামিয়ে নিব। আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা কি বলো তো, আমার মেয়েকে কিন্তু আমি একটাও মাটন খাওয়াতে পারি না, মানে এক পিচও খাওয়াতে পারি না। ও একদম মানে খেলেই গন্ধ পায়, তো তার জন্য কিন্তু ও খায় না। আর এদিকে দেখো, চিকেনও কিন্তু এক পিচে খাবে। আর এদিকে কিন্তু আমি চিকেনটা নামিয়ে নিয়ে সোনারা খাবে মামার হাতে শাক ভাত, তার জন্য কিন্তু আমি এই যে ডিশটা রেডি করে ফেলেছি।
তো এখানে দেখো এই যে কচু শাক, পটল ভাজা, পাঁপড় ভাজা, চিকেন, ডাল, তো দুই সোনার জন্যই রেডি করেছিলাম। আর আমার সোনা মাম্মামটা কি করেছে, এত ঘুম পেয়েছে ওর, খেতে বসে আর কি বলবো, মানে এত ডাকাডাকি ও উঠছেই না। আমার সোনা পাপ্পা কিন্তু কি সুন্দর তাকিয়ে আছে, আর মামা কিন্তু ওকে খাইয়ে দিল। তো এত ডাকছি ও আর উঠছেই না, কি কাণ্ড করলো আমার সোনা মামামটা। খেতে বসার আগে যে আমার সোনা মামামের এতটা ঘুম পাবে তা আমার জানা ছিল না। এইদিকে দেখো সোনা পাপাকে ওর মামা খাইয়ে দিচ্ছে, আর ও কি সুন্দর খাচ্ছে, আর কি সুন্দর তাকিয়েও আছে। আর আমার সোনা মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো আমার সোনা মাম্মামকে পরে এখন ওর মামা খাইয়ে দিবে। তো যাই হোক, ওদের জন্য রেডি করেছিলাম, এখন ঢেকে রাখা হবে, ও এখন পরে খাবে। আর এইদিকে কি হয়েছে, আমিও কিন্তু মানে সোনা মাম্মামকে ওর মামার কোলে দিয়ে এত ডাকাডাকি করছি, সোনা মাম্মাম কিন্তু শুনছেই না। তবুও মামা হাত দিয়ে একটু চেষ্টা করলো, কিন্তু সোনা মাম্মাম খেলোই না। আর সোনা মাম্মামকে এখন ঘরে শুইয়ে দিলাম। এদিকে তোমাদের দাদা ভাই আমার বনিমা এরা কিন্তু খেতে বসে গেছে। বাবা কিন্তু আগেই খেয়ে নিয়েছিল, ওদেরকে ভাত দিয়ে দিয়েছে মা, আর এদিকে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো আমি সোনা মাম্মামকে শুইয়ে দিয়ে এসে আমিও কিন্তু খেতে বসে গেছি। তোমরা তো জানোই বন্ধুরা, আমরা কবে থেকে মামা বাড়ি আসার কথা ছিল, তো আসতে পারছিলাম না। হঠাৎ করে আমার সোনা মা সোনা পাপ্পা দুজনেই অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমাদের আসাটা পিছিয়ে গিয়েছে। তো যাই হোক, আসতাম না তবুও, কিন্তু আমার শাশুড়ি মা বলছিল, মা বাড়িতে বারবার করে বলছিল যে নিয়মটা করতে লাগে, তো যাও গিয়ে মামা বাড়ি থেকে ঘুরে এসো, সোনাদের মামা বাড়ি থেকে। তো যার জন্যই কিন্তু আমরা চলে আসলাম। আর ওইদিকে দেখো বিকেলবেলা তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। আর এইদিকে কি হয়েছে, আমাদের সোনা মা সোনা পাপ্পা শুয়ে আছে, তো একজন কিন্তু ঘুম থেকে উঠেই গেছে। আর এদিকে সন্ধ্যাবেলায় কিন্তু আমার বনিমা তোমাদের দাদা ভাই চা খেতে বসে গেছে। এদিকে টিভি দেখতে দেখতে ওরা কিন্তু চা খাচ্ছে, আর এদিকে বাবা সোনা পাপ্পাকে কিন্তু তুলতে গেছে। আর তোমাদের দাদা ভাই, বনিমা, আমার ভাই সবার চা খাওয়া শেষ হয়ে তারপরে কিন্তু মা আর আমি বসে গেছিলাম। তো ভাই চা খেয়ে বাজারে গেছে, আর বাবা কিন্তু বাড়িতেই ছিল। আর ভাইরা কিন্তু বাড়িতে থাকে না, ওরা বাইরে পড়াশুনো করে, বাইরেই থাকে। তো আমরা আসবো বলে ছোট ভাই কিন্তু বাড়িতে এসেছিল, আর বড় ভাইও কিন্তু বাড়িতে আসবে। তো যাই হোক, ওর যেদিনকে ছুটি থাকবে ও সেদিনকে অবশ্যই আসবে। ও আবার টিউশনও করায়। আর এদিকে দেখো আমার সোনা মা সোনা পাপ্পা সেই খেলা জুড়ে দিয়েছে, আর আমার সোনা মাটা কিন্তু খুব খুশি হয়েছে। আর এখানে দেখো বাবা কিন্তু এদের সঙ্গে খেলা করছে, আর ওইদিকে টিভি দেখছে। এখন আমার বনিমাও কিন্তু একটু ফাঁকিবাজ হয়েছে, কেননা একটু ফাঁকা পেলেই কিন্তু ওর ভাই বোনের সঙ্গে খেলা জুড়ে দেয়। কারণ আগে কিন্তু এরকম ছিল না, ভাই বোনু আসাতে কিন্তু একটু বেশি ফাঁকিবাজ হয়েছে। ও পড়াশুনোও একটু ঘাটতি হয়েছে, তো আমি জানতাম না যে ওর এরকমটা হবে, তো এরকমটা হয়ে গেছে ভাই বোনু পাওয়ার জন্য। যে দেখো বন্ধুরা, তো ভাই গিয়েছিল সন্ধ্যাবেলা বাজারে, তো ও বাজার থেকে কিন্তু এই যে আমরা বলি ঝালবুট, কেউ বলে 12 ভাজা, তো এটা এনেছে। মানে আমার তো ভীষণ পছন্দের জিনিস, তো এই যে রাত্রিবেলা এনেছে। আর সোনা পাপ্পা সোনা মা এখনই ঘুমালো, আর আমি এই যে ঝালবুটটাকে এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর বনিমাকে এনে দিয়েছিল, ও কিন্তু খেয়ে নিয়েছে। আর এই যে আমি এখন এটা খাবো, ভাইকে দিব, ওর পাপাকে দিব একটু। এই যে ঝালবুটটা কিন্তু খেতে সেই টেস্ট হবে, কারণ দেখো এখানে দেখো বিশেষ করে এই যে এখানে দেখো অনেক কিছু দিয়ে কিন্তু বানিয়েছে ঝালবুটটা। দেখি কেমন টেস্ট হয় খেতে, তো মনে হচ্ছে দারুণ টেস্টি হবে, দারুণ। এখানে আমাদের বাজারে কিন্তু মানে আমাদের ওই বাজারে পাওয়া যায়, কিন্তু এখানকারটা বেশি টেস্টি, দারুণ ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়েছে, ভীষণ ভালো। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার সোনা মা সোনা পাপ্পা দুজনে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো ওরা ঘুমোচ্ছে। তো এই সুযোগে আমরা কিন্তু খেয়ে নেব। এখন রাত্রি কিন্তু 9:30 বাজে। আর এদিকে দেখো বনিমা খেতে বসে গেছে, তো ও এখন খাচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এখানে চিকেন, তো এগুলো দিয়েই ও খাচ্ছে। আর একটা জিনিস মা রান্না করেছে, তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব, তো রেসিপিটা আমি দেখাতে পারলাম না, মা রান্না করেছে যেহেতু। এইদিকে কিন্তু মা রান্না করেছে শিদুলের ছাকা,
তো এটাকে শীদল বলে, কেউ বলে সে মাছের আচার। তো যাই হোক, শীদলই বেশিরভাগ বলে, আমরা দেশি মানুষ তার জন্য কিন্তু শীদল বলি। আর এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ পছন্দ করে, যার জন্যই কিন্তু আজকে রান্না করলো। ভাই অতটা পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু ভীষণ পছন্দ করে শীদলের ছাকাটা, যার জন্যই মা বানিয়েছে। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু হাওয়া উঠেছিল, মনে হয় ঝড় আসবে। তো তার জন্য কি করেছি, সবগুলো কাপড় আমি ঘরে এনে কিন্তু ভাঁজ ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে বানিমার ড্রেসগুলোও কিন্তু একটু গুছিয়ে রাখছি। তো সবগুলো কাপড়ে এইভাবে আমি গোছাচ্ছি। আর কাপড়গুলো ঘরে নিয়ে না আসলে কি হতো, একদম হাওয়াতে কিন্তু উঠোনে চলে গিয়ে মানে বৃষ্টিতে কিন্তু ভিজে যাবে। আর হাওয়াতে বৃষ্টিতে ভিজলে কিন্তু কাপড়গুলো নোংরা হয়ে যাবে, তো মাটিতে পড়ে যাবে, তার জন্যই কিন্তু কাপড়গুলো নোংরা হয়ে যাবে। তো নোংরার হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমি কাপড়গুলোকে নিয়ে আসলাম ঘরে। তো যাই হোক, এমনিতেও আমার সময় কুলোয় না, তার মধ্যে মা তো একা হাতে এত কিছু কাজ করতে পারবে না, যার জন্য আমি সমস্ত কাপড় নিয়ে এসে গোছানো শুরু করে দিলাম। আজ কিন্তু আমার সোনারা অনেক রাত করে ঘুমিয়েছে, কারণ এখানে এসেছে, নতুন জায়গা দেখছে। তো ওরা তো একটু বোধ হওয়ার পর প্রথম মামার বাড়িতে এলো, তো নতুন নতুন সব কিছু দেখছে, আর ঘুমোতে একটু লেট করে দিল। তো ওদের ঘুমানোর লেট হয়ে গেছে জন্য আমাদের খাওয়ারও একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা।